সুধী দর্শক মণ্ডলী, স্বাগত জানাই হক আলাপে। জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্র নেতৃত্বের যেই রাজনৈতিক কর্মসূচিতে তাদের যেই অংশগ্রহণ, সেগুলোর মধ্য দিয়ে দেশের মানুষের যেই বিশাল আকাঙ্ক্ষা 5ই আগস্ট তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষা আজ আর অবশিষ্ট নেই, সেটি মনে হচ্ছে, এবং সেটি বাস্তবতা। তাদের যেই কর্মকাণ্ড, সেগুলোর মধ্যে তাদের অনেক অপরিপক্কতা, অনেক রাজনীতির সম্বন্ধে তাদের অনেক কিছু অজানা, সেগুলো সুস্পষ্ট হয়ে উঠেছে নানাভাবে, এবং তারই ধারাবাহিকতা এখনো বিশালভাবে চলছে। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে মোটামুটি এই জায়গায় পৌঁছে গেছে যে এদেরকে দিয়েই তেমন কিছু হবে না। মোট কথা, মানুষের কথায়, মানুষের বার্তায়, মানুষের চিন্তায়, সেগুলো সমাজে যেভাবে প্রতিষ্ঠিত হয়ে ওঠে, সেগুলোর কথাই বলছি। মানুষ এভাবেই ভাবছে। তো এই যে মানুষের বিশাল প্রত্যাশা তৈরি হয়েছিল, সেই প্রত্যাশা এই 6 মাসের মধ্যেই একদম প্রায় মিইয়ে যাওয়ার দশা। এমতো অবস্থায় ছাত্র জনতার যেই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের নায়কেরা একটি রাজনৈতিক দল গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছেন। তারা জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন এবং পাশাপাশি রাজনৈতিক দলসমূহের সাথে নানা ধরনের বাকবিতণ্ডায়ও জড়াচ্ছেন। যেহেতু রাজনীতির মঞ্চে তারা আবর্তিত হয়েই গেছেন, তারা ভাবছেন সবাইকে যদি প্রতিদ্বন্দ্বী বানিয়ে এক ধরনের টাগ অফ ওয়ার তৈরি করা যায়, তাহলে হয়তো তাদের সম্বন্ধে তাদের রাজনৈতিক শক্তিটা বৃদ্ধি পাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এগুলোর মধ্য দিয়ে মানুষের মনে আরেক ধরনের বিতৃষ্ণাও তৈরি হচ্ছে। কারণ দেশের ব্যাপক অংশের মানুষ চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছেন, চরম হতাশার মধ্যে রয়েছেন। যারা ভেবেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার রেজিমের পরিবর্তনের পরে তাদের জীবনে শান্তি নেমে আসবে, তাদের সামাজিক নিরাপত্তা আসবে, রাষ্ট্রীয় নিরাপত্তা তারা ভোগ করবেন, এবং তাদের অর্থনৈতিক সামর্থ্যটা আরো কিছুটা ভালো হবে, তাদের খাওয়া পড়া বাঁচার বিষয়টা একটু কম সমস্যার মধ্যে থাকবে, তারা আরেকটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে। এই সব কিছু এমন বড় কিছু আশা নয়, কিন্তু এই সব আশার মধ্যে গুড়ে বালি ছিটিয়েছেন এই আমাদের তরুণ রাজনীতিবিদেরা, যারা সম্প্রতি নিজেদেরকে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবেন, এবং সেরকমই বাংলাদেশের কাউকেই সেরকম তোয়াক্কা করেননি 5ই আগস্টের পরের ঘটনাসমূহে। তারা সবাইকে যেন উপেক্ষা করার একটা নজির সৃষ্টি করার প্রচেষ্টা চালিয়েছেন। এর রন্ধ্রে রন্ধ্রে আমাদের সামনে প্রকাশিত হয়েছে তাদের রাজনীতির সম্বন্ধে শিক্ষা না থাকা, তাদের ধৈর্যের অভাব, তাদের বিচক্ষণতার অভাব, এবং সর্বোপরি তাদের যে একটা কি বলবো, এক ধরনের ঔন্নাসিকতা তাদের আচরণে নানা সময় ফুটে উঠেছে। সবকিছুতেই তারা জড়িয়ে যাচ্ছিলেন এবং সবকিছুতে তারা নিজেদেরকে, মোট কথা, এই আন্দোলনের, এই সংগ্রামের মহানায়ক এবং একচ্ছত্র মালিকানার মধ্যে তারা তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছিল। এগুলো বাংলাদেশের মানুষ, কারণ পেটে খিদা নিয়ে অন্যের ফটফটানি মানুষ সহ্যই বা করবে কিভাবে? প্রতিদিন মূল্যস্ফীতি ঘটছে। এই সরকারের আমলে মানুষের জানমালের নিরাপত্তার সংকট দেখা দিয়েছে, আরো বিভিন্ন ধরনের সংকট হয়েছে। এই সংকটগুলো খুবই স্বাভাবিক, কারণ আওয়ামী রেজিমের যেই নৈরাজ্য, যেই লুটপাট, তারপর সেই একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এই ধরনের একটা পরিবর্তনের পরে দেশে এই পরিস্থিতি খুব অস্বাভাবিক বিষয় নয়। কিন্তু পাশাপাশি মানুষের যেই সংকট, অভাব অনটনের মধ্যে দীর্ঘদিন ছিলেন, নিষ্পেষণের মধ্যে দীর্ঘদিন ছিলেন, সাধারণ মানুষ তো অত কিছু বোঝেন না। তারা তাদের প্রয়োজনটা এবং জীবনটাকে রক্ষা করার জন্য যেটুকু প্রয়োজন, সেটুকুর প্রত্যাশা তারা করতেই পারেন। এই দুটো বাস্তবতাই একই সাথে বিরাজমান। একদিকে দেশের ব্যাপক অংশের মানুষের যে সংকট, সেই সংকট প্রচন্ডভাবে
বেড়েছে, আবার সেই বাস্তবতাটাও অত্যন্ত মুখ্য যে দেশে এই ধরনের সংকট আরো কঠিনতর হতে পারত যে ধরনের ঘটনার মধ্য দিয়ে বিগত 15 বছরের যেই অব্যবস্থাপনা, যেই নৈরাজ্য, যেই সংকট সৃষ্টি হয়েছে রাষ্ট্রের ভেতরে, সেগুলোকে টিকিয়ে রেখে সেটাকে আবার মেরামত করে মানুষকে নিরাপত্তা দিয়ে, রাষ্ট্রকে নিরাপত্তা দিয়ে এই পরিস্থিতি সামাল দেওয়া যথেষ্ট কঠিন বিষয়। কিন্তু এই যে দুটো বাস্তবতার পক্ষেই যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। জনগণ চেয়েছে পরিবর্তন, পরিবর্তনের পরে শান্তি, আবার শান্তি আনার জন্য যে পরিস্থিতি দরকার, সেই পরিস্থিতির যে ম্যাচুরিটি দরকার, এই সরকারের সেই ম্যাচুরিটির যথেষ্ট অভাব আমরা দেখেছি। এবং বিশেষ করে এই তরুণ নেতৃত্বের তাদের কিছু সিদ্ধান্তহীনতা, তাদের কিছু বিশৃঙ্খলতা এই পরিস্থিতিটাকে অনেক জটিল করে ফেলেছিল এবং এখনো করে যাচ্ছে। তারা কখনো রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছেন, সেটি নিয়ে রাস্তায় নেমেছেন, এক পক্ষ সরকার চালিয়েছেন, সেই সরকারের বিরুদ্ধে তারা নেমেছেন, আবার একই সাথে তারা সরকারেও রয়েছেন, রাজপথেও নেমেছেন। মোটামুটি যথেষ্ট একটা হযবরল পরিস্থিতি। এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের মধ্যেও অনেক দুর্বলতা রয়েছে, তাদের শারীরিক সুস্থতার অভাব রয়েছে, তাদের রাজনৈতিক শক্তি তো তাদের নেই, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন বিভিন্ন জন। তো এই সব অনেক কিছু সংকট মিলিয়ে যেটি হয়েছে, জনগণ এই নিরাপত্তাটুকু পাননি। জনগণ এখনো ব্যাপক হারে নিরাপত্তার সংকটে ভোগেন এবং পাশাপাশি তারা অর্থনৈতিক সংকটের যেই বিশালত্ব, সেই বিশালত্বের মধ্যে প্রতিনিয়ত নিমজ্জিত হচ্ছে। সেই জায়গা থেকে এই ছাত্ররাই যদি একটি দল করেন এবং তারা আগামী 1 বছর অন্তত লাগবে নির্বাচনে, তার আগে যদি তারা একটি দল করতে চান এবং সেই দল নিয়ে তারা ভোটারের কাছে যদি ভোটের জন্য যান, তার ফলাফল কি হবে সেটি অবশ্যই যে কোনো বিচক্ষণ মানুষ বুঝতে পারবে। আসল কথা হচ্ছে এই পরিস্থিতিতে তারা দল করতে চান ভালো কথা, কিন্তু তারা যে সরকারের মধ্যে রয়েছেন এটিই তাদের ওই ভোটারের কাছে যাওয়ার পরিস্থিতির সময় বা ভোটারের কাছে তারা যখন পৌঁছাবেন তার আগেই তাদের ইমেজকে একদম ধ্বংসের পথে নিয়ে যাবে। তারা যদি পদত্যাগ করে, সরকার থেকে পদত্যাগ করে সরকারের বিরুদ্ধে তাদের কথাবার্তা বলতেন, বিরুদ্ধে বলতে সেই বিরুদ্ধে নয়, সরকারের যেই ব্যর্থতাগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা যদি আলোচনা করতে পারতেন, জনগণের পক্ষে যদি তারা আওয়াজ উঠাতে পারতেন এবং ডোর টু ডোর তারা মানুষের কাছে যেতে পারতেন, এবং আগামীতে এই রাষ্ট্র যেহেতু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে না, এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সেরকম ভালো পারছে না, এবং অতীতে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলেরই সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, তাদের অনেক ব্যর্থতা রয়েছে, সেগুলো তুলে ধরে তারা যদি ডোর টু ডোর নমনীয়ভাবে, দিন শেষে আপনাকে ভোট চাইতে হবে, জনগণের কাছে ভোটের জন্য যেতে হবে, ভোটের জন্যই তো শেখ হাসিনাকে তাড়ানোর এত কিছু হলো। 15 বছর মানুষ ভোট দিতে পারেনি বলেই সমস্ত ক্ষোভ গিয়ে শেখ হাসিনার উপর পড়লো। মানুষ তো পরে জানতে পারলো যে সেখানে অনেক বড় আকারের লুটপাট হয়েছে। তো সেই ভোটের জন্য যদি আপনি যেতে চান এবং যাওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনাকে অবশ্যই সেই ভোটের প্রস্তুতিটা নিতে হবে। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে আমাদের এই তরুণ তুর্কিরা, যারা নিজেদেরকে, মাঝে মধ্যে আমি খুব বিরক্ত হই, তাদের প্রতি প্রচন্ড ভালোবাসাও রয়েছে, আবার বিরক্ত হই খুব ব্যাপকভাবে, এই কারণে যে তারা নিজেদেরকে অনেক বেশি বোঝেন এরকম একটা ভাব দেখাতে চান। কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকা এবং বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের যেখানে অনেকবিধ সংকট রয়েছে, বিগত 15 বছরে এদেশে অনেকগুলো রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে যেগুলো সৃষ্টি হওয়ার দরকার ছিল না, কারণ দেশটা অতি ছোট, এখানে অনেকগুলো রাজনৈতিক দল ইতিপূর্বেও ছিল, তারপরে আরো অনেক দল হয়েছে, সেই দলগুলোর একটা স্ট্যাক তৈরি হয়েছে, ভাগ বাটোয়ারা তৈরি হয়েছে, সেই রাজনৈতিক যেই ভাগ বাটোয়ারা সেগুলোর কারণে আগামীর রাজনীতি আরো কঠিন হবে, আরো জটিল হবে। তো সেই যে পরিস্থিতি, এর মধ্যে আরেকটি দল অথবা আরো অনেকগুলো দল হয়তো সামনের দিনে চলে আসবে। কিন্তু মুদ্রা কথা হচ্ছে এখন তারা সরকারের থেকে যখন তারা দল গঠন করছেন, সেগুলোকে কেউ বলছেন কিংস পার্টি, সেগুলোর বিরুদ্ধে
আওয়াজ উঠছে নানা পক্ষ থেকে, সেগুলোর তারা কড়া জবাব দিচ্ছেন। সেগুলোর কড়া জবাব না দিয়ে যদি নমনীয় ভদ্র কথাবার্তায় যদি তারা কথা বলতে পারতেন, তাহলেও হয়তো একটা রেজাল্ট আসতো। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা কি চাইছেন অথবা কি পেতে পারেন, কি হতে পারে আগামীর রাজনীতি, সেগুলো সম্বন্ধে তাদের সেরকম সম্যক কোনো ধারণা নেই। জনগণের প্রত্যাশা হবে এই তরুণদেরকে আমরা হারাতে চাই না। এই তরুণরা বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল ভূমিকা রেখেছেন। তারা আগামীতেও যাতে বাংলাদেশের রাজনীতিতে বিশাল ভবিষ্যৎ তাদের সামনে রয়েছে, তাদের সবে তাদের জীবনের সূচনা লগ্ন, তাদের বিশাল অবারিত ভবিষ্যৎ রয়েছে। সেই ভবিষ্যতের জন্য তারা একটি গঠনমূলক গণতান্ত্রিক মূল্যবোধের চিন্তায়, চেতনায় এবং আমাদের যেই বাংলাদেশের যে মূল চরিত্র, আমাদের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক চেতনা, আমাদের সাম্য, এগুলোর মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা সংগ্রামে আমাদের লাখ লাখ মানুষ আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, এবং 24-এর এই যে আন্দোলন, এগুলোকে ধারণ করে তাদেরকে অতিমাত্রায় আরো উন্নততর গণতান্ত্রিক চিন্তা চেতনায় সামনে পথে এগিয়ে আসতে হবে। বাকবিতণ্ডা, ঝগড়া ফ্যাসাদ করে বাংলাদেশের মানুষের কাছে ভালো কিছু আশা করা যাবে না। মানুষ বিরক্ত হয়, অনেক ক্ষেত্রেই বিরক্ত হয়। আশা করব আমাদের ছাত্র তরুণরা যারা 24-এর গণ অভ্যুত্থানে বিশেষ ভূমিকা রেখেছেন, তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা আগামীর জন্য বাংলাদেশের নির্মাণের সূচনা লগ্ন থেকে তারা আগামী নির্মাণের জন্য কাজ করবেন এবং ধৈর্যের সাথে কাজ করবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আর দেশের জন্য অবশ্যই ভাবুন। দেশের জন্য ভাবা আপনার কর্তব্য, আপনার অধিকার। আপনি নাগরিক হিসেবে এই দেশের মালিক। আপনার মালিকানা বোঝার জন্যই আপনাকে সার্বক্ষণিকভাবে দেশের জন্য ভাবতে হবে। অনেক শুভকামনা।